এখন যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, এই জিনিসগুলা ড্রাইভিং করতে গেলে সারা জীবন এগুলো প্রয়োজন। একটা ড্রাইভারের এই জিনিসগুলো কি সব সময় প্রয়োজন। যেমন গাড়িটা মনে করেন আমি সারাদিন ড্রাইভ করলাম, ড্রাইভ করে আনি আমার বাসায় হোক, যে কোনো জায়গা হোক, আমি পার্কিং যেখানে আমার জায়গা আমি ওইখানে পার্কিং করি, রাখি দিলাম। রাখি দেওয়ার পরে সকালবেলা যখন আমার গাড়িটা আবার আমি যখন গাড়িটা নিয়ে যখন বাইর হবো বা বাইর হওয়ার সময় হইব, সময় হওয়ার আগে দিয়ে আমি বাইর হওয়ার আগে দিয়ে আমাকে সর্বপ্রথম দেখতে হবে যে আমার রেড ওয়াটার পানি আছে কিনা। এটার নাম হচ্ছে রেড ওয়াটার। এটা কি এই জিনিসটার নাম হচ্ছে রেড ওয়াটার। আমি যে জিনিসটা দেখাবো ওই জিনিসটা তুমি একটু সামনে আসি বড় করে দেখাইবে, ঠিক আছে? কাছে আসি বড় করে দেখাবে, এরপরে আবার দরকার পরে ফিসে যাবে, পুরি সুন্দরভাবে এগুলো দেখাইও। এটার নাম হচ্ছে রেড ওয়াটার। এটা কি রেড ওয়াটার। রেড ওয়াটারের কাজ হচ্ছে, রেড ওয়াটারের ভিতরে কিন্তু এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা এখন কিন্তু গরম। এখন আমরা গাড়ি এখন রানিং করে এসেছি, ঠিক আছে? রানিং করে আসার কারণে এখন এটা খোলা যাবে না, কারণ এটার ভিতরে একটা কিন্তু গ্যাস তৈরি হয়। এটার ভিতরে কি হয়? একটা গ্যাস তৈরি হয়। এটা যদি এখন খুলতে হয়, হয়তো গ্যাস একটু পানি উপরের দিকে উঠতেও পারে, কারণ এটার ভিতরে পানিটা এত গরম যেটা মনে করেন আমরা আমরা এমনি যদি গরম পানি করি তার চেয়ে আরো বেশি গরম। এটার ভিতরে পানিটা, এই পানিটা কিন্তু যেখানে আমরা পড়বো এখানে কিন্তু ঠোসা পড়ে যাবো সাথে সাথে, ঠিক আছে? এই জন্য এটা গরম গরম খোলা ঠিক না। এটা মনে করেন আপনি যখন গাড়ি রাখছি এখানে আধা ঘন্টা 20 মিনিট থাকার পরে তখন আস্তে করে আপনি এটা গামছা গামছা টামছা দিয়ে চাপা দিয়ে ধরে আস্তে করে এটা খুলতে পারেন। যে কোনো সময় যখন আপনার গরম গরম থাকা অবস্থা যদি কখনো খোলা যদি প্রয়োজন মনে করেন, 2-4-5-10 মিনিট গাড়িটা স্টার্ট বন্ধ রাখার পরে তাও গামছা দিয়ে চাবি ধরে এটার একটু চাপ দিয়ে আস্তে করে ঘুরাই মুখটারে দূরে রাখবেন, দূরে রাখি একটু 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 করে, হ্যাঁ একটু একটু করে গ্যাস ছাড়বেন। গ্যাসটা ছাড়া হয়ে গেলে আস্তে করে খুলবেন, ঠিক আছে? যদি ঠুট করে খুলে ছাড়িয়ে দেন গাড়ি পাত করে মারবে এটা পানির উপরের দিকে, তখন যে কোনো জায়গায় পড়লে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে এটা হচ্ছে রেড ওয়াটার। এটা হচ্ছে কি রেড ওয়াটার। রেড ওয়াটারের ভিতরে যে পানিটা, এই যে এটা এটা হচ্ছে ফাঁকা, এখানে একটা ফাঁকা আছে দেখেন, এটা হচ্ছে ফাঁকা, ইঞ্জিনের ফাঁকা, ঠিক আছে? এই ফাঁকাটার কাজ হচ্ছে রেড ওয়াটার পানিটাকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা রাখা। এই ফাঁকার কাজ হচ্ছে কি রেড ওয়াটার পানিটারে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা রাখা। এরপর আসেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের মোবিল চেক দেওয়া। এই যে ইঞ্জিন অয়েল, এখানে ইঞ্জিন অয়েল লেখা আছে নি, এটা হচ্ছে গ্যাস, এটার নাম হচ্ছে গ্যাস। এই যে এটা হচ্ছে গ্যাস। এই গ্যাসটার এভাবে আপনি টান দিবেন, এখন কিন্তু এটা গরম, একটু কিছুটা গরম, এভাবে একটা ন্যাকড়া দিয়ে দড়ি এভাবে আস্তে করি এই টান দিয়ে পরিষ্কার করবেন। প্রতিদিন সকালবেলার কাজ এটা, এটা কিন্তু আপনার সারাদিন করতে পারবেন না। সকালবেলা একদম গাড়ি স্টার্ট করার আগে, সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে। এই যে এটা হচ্ছে ফুল, এই যে অ্যাপটা কাজ নেই এখানে, অ্যাপটা হচ্ছে ফুল। আর এই যে জালিটা, এই জালিটা অর্থাৎ জালি পর্যন্ত এটা হচ্ছে ফুল, একটা সংকেত আর কি, এটা ফুল, ঠিক আছে নি? আর এই যে এল, এখানে নিচে এল লেখা আছে, এল মানে লো। এল মানে কি লো। যদি আমার মোবিল যদি এল পর্যন্ত আসে যায় তাহলে আমি গাড়ি ইঞ্জিন স্টার্ট করতে পারবো না, মোবিল না দেওয়া পর্যন্ত ইঞ্জিন স্টার্ট করতে পারবো না। তারপরে এতটুকু পর্যন্ত অপেক্ষা করা ভালো না। আপনার যখন অ্যাপ থেকে যখন আপনার 200-300 যখন মোবিল বা এতটুকু যখন নামিয়ে যাব, দেখবেন যে মাফ এতটুকু কম আছে, তাহলে বুঝতে হবে যে আমার ইঞ্জিনে মোবিল শর্ট আছে। তখন সাথে সাথে এই মোবিলটা আমার ইঞ্জিনে আমি দিয়ে দিতে হবে। যদি আমি না দিয়ে যদি কোনো গাড়ি ড্রাইভ করতে থাকি, এক সময় আমার ইঞ্জিন সিজ হয়ে যাবে। কি হবে? আমার ইঞ্জিনটা সিজ হয়ে যাবে। আর ইঞ্জিন যখন তুমি, এটা হচ্ছে এই যে ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল দেওয়ার জায়গা, এটা মোবিল দেওয়ার জায়গা। এদিক দিয়ে মোবিল দিবেন, এদিক দিয়ে কি এদিক দিয়ে মোবিল দিবেন, এটা ফ্যান সিস্টেম, এটা দিয়া আবার এটা লাগাই দিবেন ভালো করে। আমরা মোবিল দিব এদিক দিয়া, মাপ দিব এদিক দিয়া। কোন দিক দিয়া? যেটা দিয়ে মাপ, যেটা দিয়ে মোবিল মাপ দেয় এটার নাম হচ্ছে গ্যাস। এটার নাম কি? গ্যাস, মোবিল গ্যাস। আর আমরা ইঞ্জিনে মোবিল ডালবো এদিক দিয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেড ওয়াটার, এটা হচ্ছে মোবিল গ্যাস, হ্যাঁ মোবিল গ্যাস। এরপরে আসেন আমাদের এই সাইড, আমাদের এগুলো হচ্ছে মাউন্টেন। এটা কি মাউন্টেন? এই একটা মাউন্টেন, এই যে এদিক দিয়ে আছে আরেকটা মাউন্টেন, এই যে একটা মাউন্টেন, এই একটা মাউন্টেন, ওই দিক দিয়ে আরেকটা মাউন্টেন। এই সাইডটা মাউন্টেনের উপরে পুরোটা ইঞ্জিন বসা। পুরোটা ইঞ্জিন কিসের উপরে বসা? এই সাইডটা মাউন্টেনের উপরে। ইঞ্জিনটা কিন্তু নিচে কোনো যোগান নাই, ইঞ্জিনটা যে বসবো এই ধরনের নিচে কোনো যোগান নাই। এই সাইডটা মাউন্টেনের উপরে ইঞ্জিনটা বসা। এই মাউন্টেনের ভিতরে অংশগুলো কিন্তু রাবার। এই রাবার গুলো হচ্ছে এক জাতীয় হার্ড জাতীয় একটা রাবার। এই রাবার গুলোর কারণে গাড়িটি স্প্রিং করে। ইঞ্জিনটা যখন আমরা স্টার্ট করি, ইঞ্জিনটা যখন কাঁপে, ঝাঁকুনি দেয়, ওই রাবার গুলোর ভিতরে স্প্রিং করে কি ঝাঁকিটা যাতে বডির উপর এফেক্ট না করতে পারে, যাত্রীর উপর এফেক্ট না করতে পারে, এই মাউন্টেন গুলা এটা ক্যাপচার করে, ঠিক আছে? তাহলে এরপরে দেখেন আমাদের এই সাইডটা হচ্ছে প্লাগ, 1-2-3-4। এই সাইডটা কি? এই সাইডটা হচ্ছে প্লাগ। যে 4 সিলিন্ডার গাড়ি বলে না, 4 সিলিন্ডার গাড়ি এই জন্যই বলে যে এখানে 4টা প্লাগে 4টা সিলিন্ডারের কারেন্ট দেয়, 4টা প্লাগে 4টা সিলিন্ডারে কারেন্ট দেয়, ঠিক আছে? এগুলো হচ্ছে প্লাগ। এই প্লাগ গুলো যদি আমার একটা প্লাগ যদি আমার শর্ট থাকে বা একটা প্লাগ যদি না চলে, তাহলে আমার গাড়ি স্টার্ট হবে। স্টার্ট হইলো গাড়ি জাকি দিব, গাড়ি কি একটু পর পর গাড়ি জাকি দিব, একটু পর পর গাড়ি
যাকে দিব পর্যাপ্ত পরিমাণে যে আমার স্পিডটা পাওয়ার কথা ওই স্পিডটা আমি পাবো না, এখানে আমার একটু না একটু ত্রুটি দেখা দিবে। ঠিক আছে, এই ফ্ল্যাগ গুলা যদি আমার অ্যাকুরেট ভাবে যদি কারেন্ট দেয় তাহলে আমার গাড়ির স্পিড মানে পর্যাপ্ত পরিমাণে ভালো থাকবে, রানিংটা ভালো থাকবে, গাড়ি একদম পানির মতো চলবে, গাড়ি কোথাও কোনো ডিস্টার্ব দেখা দিব না। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটার। এই যে ডিস্ট্রিবিউটারের ক্যাপটা, এটার ভিতরে সি পয়েন্ট আছে, ওই সিবি পয়েন্ট থেকে কারেন্টটা প্লাগের মধ্যে আসে। কোথায় থেকে আসে? হ্যাঁ, পয়েন্ট থেকে আসে। এই ডিস্ট্রিবিউটারের এটা হচ্ছে উপরের ক্যাপ, ডিস্ট্রিবিউটারের উপরে এটা ক্যাপ। এরপরে আমাদের এটা হচ্ছে বেগম, এটা কি? এটা হচ্ছে বেগম, এটা হচ্ছে আমাদের কার্বোরেটর। এই অংশটা হচ্ছে আমাদের কার্বোরেটর। কার্বোরেটর যখন আমাদের গাড়িটা যখন তেলে চলে তখন আমাদের কার্বোরেটরটা প্রয়োজনে কার্বোরেটর কাজ করে। ঠিক আছে, তেল কমানো বাড়ানো, গাড়ির স্পিড কমানো বাড়ানো এটার নির্ভর করে তখন কার্বোরেটরের উপরে। এখন যখন আমাদের গাড়ি যখন গ্যাসে চলে, যখন কিটিও গ্যাসেও চলে তেলেও চলে, তখন কিটও লাগে কার্বোরেটরও লাগে, দুইটাই লাগে। যখন গাড়ি গ্যাসে চলে তখন হচ্ছে কিটের কাজ, কার্বোরেটর যে কাজটা ওই কার্বোরেটরের কাজটা কিটে করে, এটা নাম হচ্ছে কিট, এটা গ্যাস কিট। এটা কি? গ্যাস কিট। এই যে কিটটা মনে করেন আপনার আমাদের গাড়ির এই কিটের উপরে যেটা, এটা হচ্ছে কন্টাক্ট। এটা কি? কন্টাক্ট। আমরা যখন গাড়ি স্টার্ট করতে যাই যতক্ষণ পর্যন্ত কন্টাক্টটা অটো না হয়, এটা একটা অটো সুইচের মতো, অটো সুইচের মতো। আমরা যখন স্টার্ট করতে যাই ইঞ্জিন সুইচ দিই তখন কন্টাক্টটা এটা অটোমেটিকলি একটা অটো হয়ে যায়। যখন অটো হয়ে যায় তখন এটা গ্যাস সাপ্লাই শুরু করে। যতক্ষণ পর্যন্ত কন্টাক্টটা অটো না হয় ততক্ষণ পর্যন্ত গ্যাস সাপ্লাই হয় না, গাড়ি আপনি সারাদিন চাইলেও স্টার্ট করতে পারবেন না। ঠিক আছে, আর কন্টাক্টটা অটো হয় যে আমরা কিভাবে বুঝবো? কন্টাক্টটা অটো হয় যখন আমি ইঞ্জিন সুইচ করি, এক গার্ড যখন দিই, যখন আমার ড্যাশবোর্ডের লাইট গুলো আসে, দ্বিতীয় গার্ড যখন আমি সুইচ দিই, সুইচ দেওয়ার সাথে সাথে এখানে একটা টিক করে একটা শব্দ হয়। ওই শব্দটা হইলে বুঝতে হবে যে আমার গাড়িটা কন্টাক্ট হয়ে গেছে, এখন আমি সেলফ দিলে স্টার্ট হবে। যদি ওই শব্দটা না আসে, আমি যদি যতবারে সেলফ মারি আমার গাড়ি কিন্তু স্টার্ট হবে না। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে কিট, এটা হচ্ছে কন্টাক্ট। ঠিক আছে, আর কার্বোরেটর এটা হচ্ছে এসকেলেটর। আমরা যখন এসকেলেটর ধরি না, আমরা এসকেলেটর ধরি না, যখন আমরা ফাড়া দিই গাড়িটা, যখন এসকেলেটর যখন ফাড়া দিই গাড়িটা যে